অনেকে বলে ভদ্র মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, তাদের নাকি গালাগালি দিতে নেই। কেন, তারা ভদ্র হয়েছে বলে আর শিক্ষিত হয়েছে বলে তারা কি সবকিছু মুখ বুজে সহ্য করবে? হ্যাঁ, যারা গান্ধীবাদী আছে তারা এক গালে চর খেয়ে আরেক গাল বাড়িয়ে দেবে, কিন্তু আমি তো গান্ধীবাদী নই। আমি হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্রবাদী। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাকে একটা দিলে তোমাকে আমি দুটো দেব। এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, নিজে যদি অন্যায় করি আমাকে থাপড়িয়ে লাল করে থুয়ে গেল, আমি কিচ্ছু বলবো না। নিজে যদি অন্যায় না থাকে, তুমি যদি আমাকে এক আঙুল দেখিয়ে যাও, তোমাকে আমি 10 আঙুল দেখিয়ে ছেড়ে দেবো। এটা আমার দোষ নয়, এটা রক্তের দোষ। তার কারণ আমার বাবাও এই ন্যায্য প্রতিবাদগুলো করে করে না সারা জীবন শত্রু বানিয়ে গেছে, সারা জীবন লোকে ঘৃণা করেছে। কেন? প্রতিবাদ ন্যায্য করেছে, তাই তাই রক্তের দোষ লেগে গিয়েছে, করার কিচ্ছু নেই। একটা জিনিস জেনে রেখো, আমি গান্ধীবাদী নই। এক গালে জুতিয়ে যাওয়া আরেক গাল বাড়িয়ে দেওয়া, আমি সেটা নই। আমি নেতাজি সুভাষচন্দ্রবাদী। এই পশ্চিমবঙ্গের ছেলে, পশ্চিমবঙ্গে আমার জন্মস্থান। তাই একটা জিনিস জেনে রেখো, ভদ্রতা আলাদা জায়গায়, আর থাপ্পড় কেলানি গালাগালি আলাদা জায়গায়। তুমি আমাকে দিলে তুমিও পাবে। তুমি আমার সঙ্গে ভদ্র ব্যবহার করলে তুমি আমার কাছ থেকে ভদ্র ব্যবহার পাবে। তুমি যদি আমাকে গালাগালি দিয়ে তুমি আমার কাছ থেকে ভদ্রতা চাও, এটা তো সম্ভব না গো। ওই যে বললাম রক্তের দোষ, সেটা কোথায় যাবে? তাই সাবধানে থেকো।